আমাদের পূর্বপুরুষরা জমি সংক্রান্ত বিষয়ে ভুল ভাগাভাগির মাধ্যমে একটা সমস্যা হয়, যার কারণে আমার পূর্বপুরুষ আমার দাদা তার প্রতিদ্বন্দ্বী যে ভাগী ছিল তার সাথে হচ্ছে এই জমি নিয়ে সমস্যার কারণে তারা একটা কেস দায়ের করে। কেসের পরে মহামান্য আদালত একটা সুষ্ঠু রায় দেয়। এই রায় অনুযায়ী একটা নতুন সোলেনামা তৈরি হয়। সেই সোলেনামা অনুযায়ী আমাদের খারিজ খাজনা সব কিছু বিগত 20 থেকে 30 বছর ধরে চলে আসতেছে এবং আমরা সেই অনুযায়ী জমি ভোগ দখলে আছি। কিন্তু আমাদের অপোজিট যে পূর্বপুরুষের যারা ছেলেপেলে আছে, তারা এত দীর্ঘদিন পর সেই পুরনো দিনের সেই আগের রেকর্ড অনুযায়ী তারা ভোগ দখলের অপচেষ্টা চালাচ্ছে। তো আমার চাচাতো ভাই যে আছে আমার চাচাতো ভাই যে আছে, ও পূর্বের ন্যায় যেভাবে সে জমিতে ফসল পানি করে, সেভাবে সে জমিতে ফসল পানি করার জন্য সে জমিতে কাজ করতেছিল। সে অবস্থায় তারা যেমন প্রথমে 1 নম্বরে ছিল আলাউদ্দিন এবং 2 নম্বরে মুক্তার, আলাউদ্দিনের ছেলে তুহিন, আলামিন এবং হাফিজুর। এই কয়েকজন হুট করে তারা অপ্রত্যাশিতভাবে মোটরসাইকেল নিয়ে এসে কোনো কথাবার্তা ছাড়াই বেধুম মারধর শুরু করে, মাথায় আঘাত করে, মাথা ফেটে যায়। আমি এইমাত্র ঢাকা থেকে আসছি, আমি এখানে থাকি না, গাজীপুর থাকি। গতকালকে রাত্রে আসছি, আমি আমার ভাইকে মেডিকেলে মুমূর্ষু অবস্থায় এখন ফেলায় আসে আমি সম্মেলনে যোগদান করছি। তো এই যারা সাংবাদিক ভাই আছে, এদের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় যে শাস্তি হয়, আমি সেই শাস্তির দাবি করি। আইনের প্রতি আমি অনেক শ্রদ্ধাশীল। আমি আশা করি আইনি প্রক্রিয়ায় তাদের সুষ্ঠু বিচার হবে। এই জিনিসটা সঠিক তদন্তের মাধ্যমে মহামান্য আদালতের যে রায় ছিল, সেই রায়কে উপেক্ষা করছে। এরা আইন মানে না, আইন কানুন বোঝে না, কোনো উকিলের মাধ্যমে নয়, কোনো মাধ্যমে নয়, নিজ ইচ্ছা মতো তারা জমি দখল করতে যায়। একজনকে অ্যাটেম্প টু মার্ডার বলা যায়, যাকে পুরা মারিয়ে ফেলার চেষ্টা করছে। এই যে আমার ভাগ্নে ছিল, ও সাথে ওদের চাইলে মারামারি করতে পারতো, কিন্তু সে মারামারিতে যায় না। মারামারি ঠেকাইতে যায়, ও মার খাইছে, কিন্তু আমার চাচাতো ভাইরে একবারে রক্তাক্ত করে ফেলছে, যেটা অ্যাটেম্প টু মার্ডারের মধ্যে পড়ে। আমি সুষ্ঠু বিচার চাই, এক কথায় আমি সুষ্ঠু বিচার চাই। আমি বেশি কথা বলতে পারছি না, আমি মানসিকভাবে একটু নার্ভাস হয়ে গেছি। আমার চাচাতো ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ মাসুদ রানা। এরা, আমি যতদূর জানি, এরা এক সময় আওয়ামী লীগ করতো। মাঝখানে যখন ভোট হলো, আমি তো ঢাকায় থাকি, ফেসবুক অনেক কিছু চালাই, তখন দেখি যে মাঝখানে জামায়াতের সাথে জড়িত, এই সেই শুনলাম। এখন আবার নাকি শুনছি যে বিএনপির সাথে। মানে এরা হলো পিঠ বাঁচানো লোক, যেখানে যখন যেদিকে বৃষ্টি আসে ওইদিকে ছাতা ধরার চেষ্টা করে। আমরা একটা মামলা করছি। আমরা মায়ের খেয়ে হসপিটালে, আগে আমরা কি থানায় যাবো না, হসপিটালে লোকটা মারা যাবে, আমরা হসপিটালে গেছি, ওরা মারধর করে, উল্টা ওরাই আগে থানায় যায় কমপ্লেন করছে আমাদের নামে। এই কেমন বিচার? আদালতে সুষ্ঠু তদন্ত হলেই সমাধান হয়ে যাবে, কিন্তু কাগজপত্র সব সঠিক আছে। আমি একটা সুষ্ঠু বিচার চাই। সুষ্ঠু বিচার।